যুদ্ধটা কি আজাদ ভাই লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে নি? ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। তো আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরব বিমানটা হয়েছে দিব কে? হজ আপনার উপর খরচ না আজাদ ভাইয়ের উপরে? নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, খুব বড় বিমান। হাজিরা উড়ে এটার খোঁড়ে, ওইটা হুরানে না, এটা সোলো চলে। কত নষ্টের নষ্ট। এই নষ্টগিরি করিয়েন না, ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মহৎ বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমনে লিখেবেন আপনি লাইন করা। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আপনি আমার হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেয়ামত পর্যন্ত শুধু আপনি হজর সওয়াব আল্লাহ দিতে থাকবে। সম্ভবত আমাদের ফ্লাইট 17 তারিখ একটা, কেমন? এরপরে 31 তারিখ, হ্যাঁ 17, 25, 26, 31, হ্যাঁ এই 4 দফে আমরা যাব। আর আল্লাহ যদি আমার পথ সহজ করেন, আমি সর্বশেষ ফ্লাইটে যাব 31 তারিখ, আবার সকলের আগেই চলে আসবো ইনশাল্লাহ। কথা কি পৌঁছতেছে? শেষ পর্যন্ত পৌঁছতেছে? মাশাআল্লাহ। তো আসলে যে আয়াতে কারিমাটা নিয়েছি সেটা বলবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো। সর্বাগ্রে একটা কথা বলে রাখি, এটা ইচ্ছে করলে নোট করতে পারেন, সেটা হচ্ছে টাকা দিয়ে কষ্ট কেনার নাম হজ। কি দিয়ে? টাকা আপনার, কষ্ট কিনছেন। আজাদ ভাই তো সব কথা বলবে না, যাইলে আমরা করে আগে খাওয়াইব 17 তারিখ, দেখবেন যে দারুণ খানা একদম। হোটেলের মধ্যে গতবারে দেখছি যে খানার কোনো আর শেষ নেই, 5 স্টার হোটেলের ভিতরে খানা, কিন্তু আসল কথা কোনো ট্রাভেলস বলে না। কি কথা বলছিলাম? টাকা দিয়ে এ কথা এখন ভুলে যাবেন, এটা আমি জানি। ইনশাল্লাহ 5 জুন যখন আপনি মিনা থেকে মক্কা মুকাররমা আইবেন, আর কবেন আফসারি হুজুর মরে গেছি তো, ঘাটতি ধরেন। ওহো আল্লাহ নেন লাগা, তখন কইব, তখন বলবেন রে আফসারি ভাই বলছিল বক্তৃতার সর্বাগ্রে, টাকা দিয়ে কষ্ট কিনার নাম হজ। সহজ বুদ্ধি বোঝেন, 80-90 বছরের গুনাহ মাফ করবো আল্লাহ আপনার একদিনের শাস্তিতে। জিন্দা মরি যাবেন গা। 228টা রাষ্ট্রের পথ একটা, একই গন্তব্য, রাস্তা আর নাই। পকেট ভর্তি টাকা, ডলার, রিয়াল, গাড়ি দিব কে আপনারে? গতবারে ঢাকার বড় বড় ধনীরা কত যাইয়ে শুই যায়, জামাইব একসাথে শুই। আফসারি ভাই বললাম, কিও ভাই, আমি তো নিজেও শুই রয়েছি, কি করব? শুধু আল্লাহরে ফোন করবেন, আল্লাহ কিছু একটা দেন। কিন্তু এ 42 দিন 43 দিন যে খানা খাওয়াইব আজাদ ভাইয়ে, খাওয়াই আপনাদের জোর ধরাইব, লাভ নাই। এটা বলতেছি কেন? আপনার একটা তাওয়াক্কুল আসবে আল্লাহর প্রতি। আর কোনো আবাদতে এই কথাটা নাই, আল্লাহুম্মা ইয়াসসির হুলি। নবীজি তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ শিখে দেয়, নবী বলেন, কথা আল্লাহর মুখ, নবীজির। সুবহানাল্লাহ। শুধু হজ নামক আবাদতটার বেলায় বলা আছে, আল্লাহ আপনি আমার জন্য এই আবাদতটা সহজ করুন। সুবহানাল্লাহ। কত কান্দা কানবে। এ পর্যন্ত আপনাদের এই কথা কেউ বলছিনি হজরতে কষ্ট পাইবেন, বলছিনি? বলবেন। আজাদ ভাইরে যদি 1 কোটি টাকা দেন, কোনোদিনও বলবেন না, না কষ্ট দিয়ে কথা কেউ বলে না। ডাক্তারে অপারেশন ভালো, আমরা অ্যানেস্থেসিয়া দিমু ঢাকা মেডিকেল কলেজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নির্যাতনের শিকার হয়ে গেল, কি এর রাজা বাদশাহ, উনিও আড়ন লাগবো। 2 নম্বর এক কথা প্রকাশ, হাঁটার নাম হজ। কিসের নাম? রেলের টিকিট দিয়ে দিব, আপনাদের সব দিয়ে দিব, কিন্তু অপারেশনের সময় যে চিৎকারটা, এটা আপনাদের চিৎকার দিতে হইবে। দুলাভাইয়ের পকেটটা টাকা রেডি, 30,000। শালিরে কি করবো? অপারেশন। জামাইও টেয়া দিছে, দুলাভাইও টেয়া দিছে, খুশি, কিন্তু মূল চিৎকার প্রসূতিকে দিতে হবে। আপনি এখন এই অপারেশনে যাইতে আছেন, উত্তরণের পথ বলেন, উত্তরণের। আর ভাই একটু বলেন, সময় কম, বহুত কথা আছে,
12-13 ঘন্টা কইলেও শেষ হইতো না। উত্তরণের পথ কি? এই ফোন দিবেন 999, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন। এখন আমি অসহায়, আপনার এই দুর্বল বান্দা, আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি তো আজাদ ভাইরে কয়েকদিন ফোন দেওয়া বন্ধ করছি। আজাদ ভাই এদিকে এদিকে কি করছি? ফোন দেওয়া বন্ধ করছি। কেন জানেন? বিমানের আন্তর্জাতিক রুট চেঞ্জ হয়েছে। আন্তর্জাতিক রুট এখন যদি বলে যে টাকা আরো কিছু বাড়ান, টিকিট প্রতি 50,000, কি করবেন? কেন চেঞ্জ হয়েছে জানেন? এই কথাগুলো হজ থেকে আসার পর আপনি আমাকে মিস করবেন ইনশাল্লাহ। আমি অগ্রিম বলে যাচ্ছি। আপনি হয়তো মনে করবেন এই আফসারি ভাই মনে হয় যেন ট্রাভেলসের সম্ভবত বড় দালাল, তারে মনে মাল খাওয়াই আনছে, মাল খাওয়াই আনি এই কথাটি সে আঙ্গরে কইতে আছে। এত লাখ টাকা দিলাম হইল না, এখন এগুলো কি কয়? যুদ্ধটা কি আজাদ ভাই লাগাইছে না যুদ্ধ আগে তো লাগছে? লাগছেনি? ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধের কারণে আকাশ সীমা বন্ধ। তো আমরা যে আরো 2000 কিলোমিটার ঘুরবো, বিমানটা হয়েছে দিব কে? হজ আপনার উপর ফরজ না আজাদ ভাইয়ের উপরে? আজাদ বলতে বাংলাদেশের সকল ট্রাভেলস এজেন্সি। আমার সম্মানিত আল্লাহর মেহমানদের যারা খেদমত করেন, সমগ্র পৃথিবীর সকল ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে তাদের রাহবার হিসাবে, তাদের মুখপাত্র হিসাবে আমি বলছি কথাটা। তো হুজুর আফসারি ভাই, আপনিও আমাদের সাথে সহযাত্রী, আপনি তো আঙ্গরে আবার বাঁশ দিলেন। উত্তরণের পথ বলেন, উত্তরণের কি? ওই একই ব্যক্তি আল্লাহকে ফোন দিবেন, আল্লাহ মাল যা দিছি হাইতে আপনার, আপনি কেমনে আঙ্গরে লই যাবেন? কি সাইকেলে নিবেন না বিমানে নিবেন? নাকি 2-4 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখি পাকিস্তান দিয়ে লই যাবেন? আপনার টামনে করেন, আমরা মাল দিতে পারতাম না। ব্যবস্থা করবো কে? আরো জোরে। যদি স্লট না দেয় আপনাদেরকে, স্লট বোঝেন? এরোপ্লেনের যে এখানে নামবে, যাইলে দেখবেন ওয়াজ বাদ দিয়ে, এটা কেন বলি, এর এখানে আপনারা অ্যাক্সিডেন্ট করবেন। যখন বিমান ফাইল শিডিউল মিস হইবে, টিয়া কি কম নিছেন নি? 1000-10 ঘুষ দিয়ে দিলে তো আমরা সিরিয়ালটা পাইতাম। আমি যখন বলবো যে ভাই আল্লাহ আল্লাহ কর, ধরে মেয়া আপনার দালাল মেয়া, আপনি কত হয়েছেন মেয়া? আজাদ ভাই কইব যে এয়ারপোর্টে যা পারেন খান। মানে এটা কেন বলি, আমি এর দোয়ানদারিটা করতাম চাইছিলাম। কইছে আল্লাহ দরকার বাদাম বেশি ভাত খাই, এই কাজে তুমি আমার নিও না আল্লাহ, শাস্তি কত ভাকারও কি কি। আমি ওই রাষ্ট্রে প্রবেশ করছি। আমার টিচার বললাম, স্যার স্লট দিচ্ছে না। স্লট মানে কি? জিদ্দা এয়ারপোর্ট নামলে দেখবেন প্রতি সেকেন্ডে বিমান নামতেছে। যেখানে যাই নামবো সেখানে তো বাংলাদেশ, এখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারেন্স দিবে রাডারে, হ্যাঁ আপনারা 337 উড়েন। সেখান থেকে জিদ্দা থেকে ক্লিয়ারেন্স না দিলে এমন বিমান কিছু উঠবো নি? আর ভাই কথা কন, উঠবো নি? তো তাহলে এটাও আজাদ ভাইয়ে করব। আরো বলি, আমি যতবার নিজের জন্য দোয়া করছি, প্রত্যেক ট্রাভেলস এজেন্সির জন্য খানায় কাবা ধরে দোয়া করছি। আল্লাহর কসম, এটা তাদের পক্ষে আমি বলতেছি না, ন্যায় কথাটা বলতেছি। তারা একটা মেহমানের জন্য যেই মেহনতগুলা করি, বিষয়টা আপনারা আনি দিব, আপনি অবাক হয়ে যাবেন। রাডার বানানো সহজ, বিমান বানানো সহজ, রকেট বানান। রকেট যিনি বানাইছে তারেও আল্লাহ কাবাতে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর 1 নম্বর মহাপুরুষ, 1000 কোটি মানুষের শেষ পরিচালক। বিমান তাদের, রাডার তাদের, সারা পৃথিবী তাদের। ও যদি ইচ্ছে করে আমি কাবাতে যাব, পারবে? আর ভাই কথা কন, পারবে? এই ঘটনাগুলা খানায় কাবার, এই জন্য আপনাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। কার মেহমান? আপনারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেছে। এই সরাসরি আল্লাহ আপনাদেরকে নিচ্ছেন। যত অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি এখন থেকে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আপনি আমাকে নিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার পথ সহজ করেন। মনে থাকবে? আরো একটা কথা বলি, মূল আলোচনা আমি চলে যাব।
গত বছর আমার জহির ভাইয়ের এক কলিগ মাওলানা, তো ভদ্রলোক বিমানের প্রায় 14-15 দিন বিমান চলে গেছে, আর হজের বেশি সময় নেই, আছে আর 10-12 দিন। আমারে আসি বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি তো যাইতে পারলাম, যাইতাম, আমি পাগল হয়ে গেছি, আমার রেজিস্ট্রেশন দালালে পয়সা খাইয়ে এলেছে। বললাম দালালের কত দিছেন? কয়েকটাও দিনও, এখন তো খাইলো কি দেখা। বিমান হাজিরা হজ করে, বাইর লগে হজ, আপনারা অন কে নিব? আমি মরে যাই, আরে কিতা করবেন করেন, আপনি বেলে যাইবেন? আমি কো হ্যাঁ আই যাইম। আমারে কি খাওয়াইব, কবে ফ্লাইট আই জানি না, আই যাইতাম কইছি আল্লাহ যে দিন লই যায়। আজাদ ধরে আমি কি কইছি, ভাই আমার রোডে সিট দিয়ে আজকে কইলাম সিট নম্বর কত, আন্ন তো কিছু রোড, আমি কই তাইলে আরে ডাস্টবিনও নেন। আমার কথা হলো আমি যাইতে পারলি সারে, আলহামদুলিল্লাহ। আপনার তো শুধু জিজ্ঞেসেন ম্যাচ ফাল্লা কন দি, কিতা খাইও কিতা খাইও। কত সুন্দর আমার খানাটা ফিরিজও করের গাড়ের কইতে পারবেন নি। এটিলে আপনি চিন্তাও করিয়েন না, আপনি ওনারে ফোন দেন। তো উনি ভদ্রলোক বড় আলেম, বুড়ো মানুষ, কইও আমি কেন যাইতাম। আমি কইলাম 1 টাকাও দিলেন না, দালালে খাইলো কই? কয়েন যত লাখ লাগে আমি তত দিমু। তা আমি কইলাম উপরের দিকে হাত উঠান, উঠেছে। কন বলে আল্লাহ, ও আল্লাহ, এবারে সকল হাজির হজ কহজ বন্ধ করুন। এবার কয় না, আরে ভাই আমি যেটা কই আপনি হিটা কর। আল্লাহ না বড় হুজুর এটা কি থাক, আপনার এটা কন বলে এমনি হিরি আল্লাহর দিকে কন বলে বন্ধ করে। তো কইছে, এরপরে আবার মুনাজাত ধরেছে, আল্লাহ আমার বাসার সামনে আর কি আফসারি সাহেবের ফ্লাইট বাতিল করুন। কোন না, এটা কি আপনারটা বাতিল? আপনি যান যাইতে না ব্যাগের হজ বাদ মিয়া, কইটা কি আর আপনি কর না। এবার সব বন্ধ করাইলো। এবার আল্লাহরে কর, আল্লাহ তুমি কেমনে লে যাবে। এবার আমি ফোন দিলাম, ওই আমার বন্ধু মামুন ভাই, ওনার বোন আর দুলাভাইও যাইতেছে। মামুন ভাইয়ের ফোন দিলাম, আগের ট্রাভেলসে আমি যেখানে গেছি, ওনার নামও মামুন, খুব ভালো মানুষ, নোয়াখালী। কইলাম মামুন ভাই কোনো রিফ্লেক্স করা যায়নি, হাজি এই রেজিস্ট্রেশনও নাই, পিলগ্রিম আইডি নাই, কিচ্ছু নাই, শুধু হাতে আছে দুনিয়াতে। আফসারি ভাই 2টা রিফ্লেক্স আমরা কিনে রাখছি। আর মাল কত? মাল কত লক্ষ চাইবেন কি 1 কোটি চাইবেন? আপনি হিটার দরকার নাই, আছে নে হিটা কর। আছে ভাই 17 তারিখ টিকিটও কিনা। ওমা হেতারা 2জনে আটকিছে, দোনো খোদার কাটা আঙ্গ 10 দিন আগে অজ গেছে নি। আর ভাই কথা কন গেছে নি? আপনারা তো ঢাকাইয়া হাজিও আছেন, মালের হ্যাডম দেয়াইয়েন না। হজের ফয়সালাটা সরাসরি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই বছর যারা শহীদ হবে, আর আজিমের নিচে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ফাঁসি দিব, অমুকের ক্রস ফায়ার দিব বাইতুল মুকাররমে, অমুকে ফরমানু হামলা মারা যাবে। তখন ওই ফেরেশতা পৃথিবীতে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শহীদের জন্য নির্বাচিত করছেন। তখন ওই লোকটা শহীদ হয়। 1000 তরবারি দিয়ে যদি তার কোবান মারতে পারতেন না। 2 নম্বর ঘোষণা হইল, ওই আরশের নিচ থেকে ওই ফেরেশতা ঘোষণা দেয় মাইকে, এবারে অমুক মায়ের সন্তান অমুক ছেলেকে অমুক মেয়েকে আল্লাহ উমরার জন্য ভিসা টিকিট রেডি করছে। এই ঘোষণাটা দিলে তখন সে এই উমরা যাওয়ার আল্লাহ আর এই দুনিয়াতে সব ব্যবস্থা হয়। 3 নম্বর ঘোষণা, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের জন্য কবুল করছে, তোমরা রেডি হও। ওই ফেরেশতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনার কাম হয় না। তাহলে দায়িত্ব কার হাতে? কথা কি বুঝছেন নি? এই সমস্ত কথা আপনার কানে আসবে। কখন আসবে? যখন আপনি বাংলাদেশে আসবেন হজ করে আসার পর। এখন বুঝতেন না, বুঝার কথাও না। আরো কিছু চমৎকার কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, আপনি সব সময় আল্লাহর সাথে একটা হট কানেকশন লাগান। আল্লাহ স্লট তিড়ি আমি বুঝি না, আমার বিমানের ফত আমনে করি দেন। নতুন একটা বিমান 737 একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, খুব বড় বিমান। হাজিরা উড়ে এটার খোঁড়ে, ওইটা হুরানে না, এটা সোলো চলে। কত নষ্ট।
হ্যাঁ, এই নষ্টগিরি করিয়েন না, ওনারে ফোন দেন, আল্লাহ আপনি এতটুকু আগাই নিছেন, এখন আমি স্লট মহৎ বুঝি না, জিদ্দা কি বিমান নামবো না নামতো না, কেমনে লে যাবেন আপনি লাইন করা। আর যদি মরিও যাই, বিমান অ্যাক্সিডেন্ট হয়, মিসাইল মারি দেয় পাকিস্তান ইন্ডিয়া, আপনি আমার হাজিদের কাতারে রাখিয়ে এরাম অবস্থায় মরলে কেমত পর্যন্ত শুধু আপনি হজর সওয়াব আল্লাহ দিতে থাকবে। সুবহানাল্লাহ আমি পড়ি, কেমন অসুবিধা কি? আপনারা একটু রিল্যাক্সে বসেন, আমি সুবহানাল্লাহ পড়ি। আসেন এবার ওয়াজের দিকে আসেন, সময় খুব কম। আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা আল হজ্জের ২৭ নম্বর আয়াতে, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আপনি মানুষকে হজের এলান দেন, ঘোষণা দেন, দিলে মানুষেরা পায়ে হেঁটে, পদচারণা, পদব্রজে, কৃষকায় উঠে একা একই দলে দলে দিক দিগন্ত থেকে এই কাবা শরীফে ছুটে আসবে। সুবহানাল্লাহ। আমির একদম নিকারাগুয়া থেকে, তারপরে সেই পূর্ব তিমুর থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসবে। এটা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। আর আল্লাহ তাআলা শাহানু বলছেন, দোস্ত আপনি এটা মাইকে ঘোষণা করেন, আবু কুবাইস পাহাড়ে উড়িয়া, এটা তো উঠবেন আপনি ইনশাল্লাহ। নবীজি যে পাহাড়ের নিচে জন্মগ্রহণ করেছেন সেখানে উড়িয়ে আপনি ঘোষণা দেন, ইব্রাহিম খলিলুল্লাহ কো আল্লাহ তো ফলটন কথা, এটা যাইব কেমনে? আমেরিকাতে মাইক নাই, ইন্টারনেট নাই, চুপ, তোমার যেটা বলছি ঘটনা তুমি খেলাই দাও, আমি পৌঁছাবো। তাফসিরে লেখে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত যাদের কানে আসছে তাদেরকে আল্লাহ হাজী হিসাবে কবুল করছে। তাহলে আপনারা কি সৌভাগ্যশালী মহাপুরুষ। আর একটা সুন্দর মজার কথা বলি, আসেননি সবাই? রেডি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, হজ করার তৌফিক আছে, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হিসাবে মরলো নাকি নাসারা হিসাবে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৮১২। হাদিস নম্বর কত? আপনি গুগল শরীফ টাচ করে দেখেন হাদিসটা শু করে কিনা। মান মালাকা যাদাও ওয়া রাহিলাতান, এতটুকু লিখলে চলে আসবে। আসেন মজার কথা, তাহলে আপনারা বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, যাবেন। কেমন? একটা লজিক বলি, ধরেন নবীজি এখন দুনিয়াতে আছে, ধরেন মদিনা তৈয়বা, কেমন? তো আপনি যদি শোনেন যে নবী জিন্দা আছে, তাহলে নবীর সাথে কি দেখা করতেন না? কি বলেন, করতেন কিনা? নবীজি বলছেন, মান সারানি কাবরি বাদা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার সাথে আমার এন্তেকালের পর দেখা করে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে যেন সরাসরি আমি নবীর সাথে দেখা করল। কথা কি শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে? আসেন, তা আপনারা যে বুড়ো অবস্থা হজে জানেন, এতদিন কিচ্ছেন নবীরে। নবী জীবিত থাকলে আপনার ওয়াইফ, মানে আমার প্রথম বাবিরে বলতেন, বাবি তো একটাই, এটা আর বলি লাভ কিতা, হেতিরে কইতেন আমাদের পুকুরের যে দেশি কই মাছ, কোন কই মাছ? আর ভাই একটু কথা কন, নাকি ঢাকার একটা বাবলনের, আমার সাথে বাপ লইতে হইব, নোয়াখাইলা বাপ, কি মাছ? আর দেশি মফিজ কাকু কি মাছ? দেশি কই মাছ। এখন আপনারা আমার বন্ধু আরাফাতি ভাই হইবেন ইনশাল্লাহ, দেখবেন আমার নাসিরউদ্দিন হেলালি ভাই কত সুন্দর মজার তাকরীর পেশ করবেন। আল্লাহ যদি আমারও তৌফিক দিয়ে আমিও করব, আরো আমরা যারা আছি, আমরা এখন আপনাদের বন্ধু আরাফাতি ভাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো একটা ভালোবাসা আমাদের হয়ে গেছে, আমরা আরাফাতি ভাই। কি ভাই? হ্যাঁ। এখন বাবিরে হেতিরে কি কইতেন, তুমি আমার জন্য দেশি কই মাছ ডিমাওয়ালা, ডিমাতি, এটা বাজি রাঁধি 2 কিসিমের দাও। নাসিরের বউরে কইতো বসুরহাট থেকে, তো এটা টিফিন বাড়ি বড়ি দাও
আমি সাইকেলে করেই লই যাই নবীরে সালাম দিয়ে আইসা আই যাইতেন নি? তাইলে নবী এন্তেকাল করছে তাই বলে কি নবী আমাদের থেকে দূরে? তো যে সমস্ত ভাইয়েরা হজে গেল না, তাগরে কথাটা কইবেন বলে তুমি নবীর লগে দেখা করলে না কেন? আপনি যখন নবীরে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল এসেছি বাংলার জমিন থেকে, আই লাভ ইউ আপনাকে। আবু বকর আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর। নবীজিকে আল্লাহ তৌফিক দিবেন, তিনি আপনার সালাম লইবেন, খুশি হবেন। এসেছ 7-8 লাখ টাকা খরচ করে আমাকে সালাম দেওয়ার জন্য, আই লাভ ইউ, থ্যাংক ইউ সুবহানাল্লাহ। তা আপনারা যে সমস্ত মানুষগুলো হজে যাইল না, তারে আপনি দাওয়াত দিবেন বলে তুই তো নবীর লোকে দেয়া করলি না, নবী তো তোর নিবন্ধন বাতিল করছে। মার্কা বাতিল বেড়া। মান মাল্লাকা জাত আমার রাহেলাতান তুবাল্লিগু হুইলা বাইতিল্লাহ ওয়ালামিয়া হুজ্জা ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়া ওয়া নাসরানি আও নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক আছে সে বাইতুল্লাহতে আসলো না, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি নবী নিতে রাজি না। সে যেমনি আছে এমনি সে ইহুদি নাসারাদের দলে চলে গেল। এ কথাটা বলবেন। আল্লাহ জাল্লা শানু আরেকটা মেসেজ দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য হজ ফরজ যারা বাইতুল্লাহ শরীফে আসার তৌফিক রাখে। তৌফিক মানে কি? ক্ষমতা। তৌফিক মানে ক্ষমতা, ইস্তেতাআত। তো ক্ষমতা মানে কি? এবার তো মনে 6 লাখ 6.5 লাখ নাকি 5 লাখ যায় দিয়েছেন, টাকা দিছেন। আর বাবিরে হেতিরে 40-42 দিনের জন্য 4 লাখ বস্তা কিনে দিয়ে চাবাদি থুইছেন, আলুর বস্তা দি ওলাইনের বেতন টেতন দিয়েছেন। এ আল্লাহ আপনাকে উপরে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর যেগুন এবার যাইতে পারল না, এর উপরে হজ কি ফরজ ন? ইস্তেতাআত মানে কি? সক্ষমতা। মানে 6 লাখ 6.5 লাখ টাকা যাদের আছে তাদের জন্য হজ ফরজ। গ্রামের যারে জিজ্ঞেস করবেন কেউ আপনি হজে জান্নাতে, আমার ভাই হয় না তৌফিক হয় না, এটা কথা ঠিক। বাড়ির জায়গা যাদের 10-12 ডিসিমেল আছে, 1 ডিসিমেল জায়গা যার যেখানে অবস্থান, 1 ডিসিমেল জায়গার দাম কত বলেন? এনিওয়ান ইন্টেলিজেন্ট পারসন ক্যান বি কোশ্চেন অ্যান্সার দিস কোশ্চেন। হ্যাঁ, কত লাখ আপনার এলাকা? বাড়ি জিয়ে না আপনি হতেন কত? 1 ডিসিমেল কত? 2 লাখ। কোন এলাকা বাড়ি? হ্যাঁ, ও আমদুয়ার কি 2 লাখ টাকা নি চলে? হ্যাঁ, 1 ডিসিমেল কিনতাম কইছি না, আর কাছে 6 লাখ টাকা চায়। তো গ্রাম বাড়ির তো কিনলেই মিশা ক নিচে 5 লাখ ক আমার গ্রামের, বুঝছেন? আর সম্ভব বাড়ির জায়গা সব জায়গা সমান, এটাই আমারে কইও না তোমরা, এটি আমি সব বেলিয়ে লেছি। আসেন, তাইলে 3 ডিসিমেল জায়গা বিক্রি করলে হজ ফরজ হয়নি? ফলটন গ্রাম, ঢাকা গ্রাম, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, এটা আপনার কেন বলি? টেলিভিশন শরীফে কথাটি চলে যায়, এই জন্য তা করে দিতেছি মেডিসিন। আচ্ছা, ফলটন শরীফে 1 ডিসিমেল জায়গা কত কোটি? হ্যাঁ, আজকে আমি কিনবো 1 কোটি দেন, 10 কোটি টাকার উপরে বলেন। ওই আজাদ ভাই ফ্ল্যাট ইজ্ঞা 2 রুমওয়ালা ফ্ল্যাট ইজ্ঞা লইছে 1.5 কোটি টাকা দিয়ে। তাহলে ফলটনে যাদের জায়গা আছে 1 ডিসিমেল, তো 200 বছর হজে যাইতে পারবো। আল্লাহ যদি তার এই মামলাটা ভালো হাসর মাঠে, তোমার তো আমি টাকা জায়গা দিছিলাম, তুমি কেন হজে গেলা না, এই মামলাতে আটকিব কি না? আপনারা এই দাওয়াতটা তাদেরকে পৌঁছাবেন। আর হজ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বলছিলাম, আপনারা কেউ শোনেন নাই। আল্লাহ না করুক এই উপমহাদেশের এদিকের এই যুদ্ধটা যদি আরো বড় আকারে হয়, হয়তো বিমানগুলো বন্ধ, স্লট ক্যান্সেল করে দিবে, হয়তো আমরা নাও যাইতে পারি। এই জন্য প্রত্যেকের এই দাওয়াতটা দিবেন, ভাই হজটা করিয়ে এলাম, ভাই আল্লাহ আমারে নিচে নবীর রজা থারে আল্লাহর ঘরে, আল্লাহ আমারে নিচে, আলহামদুলিল্লাহ ভাই আমরা যাইয়ের। এই দাওয়াতটা দিলে আপনার সওয়াব হইব, পারবেন নি? আপনারা এখন কোম্পানির লোক, কার লোক? কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম। কারণ 200 কোটি মুসলমান থেকে আল্লাহ আপনাকে নির্বাচিত করছে, এবারে ধরেন 8-10 লাখ লোক, আপনারা ওনার লোক হয়ে গেছেন, জুয়ুফুর রহমান। তাহলে আপনারা ওই কোম্পানির দাওয়াত দিবেন, আল্লাহ জাল্লা শানু। এটা হজ ফরজ, হজ। কিন্তু ইস্তেতাআতের ব্যাখ্যাটা যদি করি,
99% মুসলমান ধরা খাইব এই মামলা আটকিছি। আপনার গ্রামের ধরেন যত লোক আছে, অনেক লোক জায়গা জমিন আছে আল্লাহ দিলে, ইচ্ছে করলে অল্প একটু জায়গা বিক্রি করলে যাইতে পারে, এতে আরো জায়গা কেনে। হজে যাইতে করলে নাই, তৌফিক নাই। যদি জায়গা বেচতেন কোন রাতের ভিতরে টিয়া রেডি আসেনি। আর হাতের একটাই কথা, যখন আপনি তারে হজের দাওয়াত দিবেন, ইও গেলেন না যে কয় 60 ন কি করতে পারি ন, ছোট মাইয়াগা বিয়ে দিই আর চাকরিতে একটু রিটায়ার্ড করি। এ যিনি বুড়িগারা জানেন সাইজি চাইবেন, ফ্যালেট হয়ে যাইবেন। আপনার ঘরে হাম দিন ইতিহাসে আজাদ পাইয়ে মরণ হয়ে যাবে, জিন্দা মরণ হয়ে যাবে, হুতি যাবেন হাঁটতে হাঁটতে। কে দিব আপনারা? গাড়ি চলার রাস্তা নাই তো। আপনার ঘরে খাওয়াইব ফার্মনি, দেখবেন 3-4 বেলা যা খাওয়াইব, খাওয়াইয়ে যেদিন মিনাতে যাইবেন যুদ্ধ শুরু, যুদ্ধ 3 দিনে ফ্যালেট বানায় আপনারে। ওই গুনাহ মাফ করবো দে আল্লাহ, বহুত হেকমতওয়ালা। 60 বছরে গুনাহ মাফ হইব একদিনের নির্যাতনে, সোজা হয়ে যাইবেন। যদি আর কথা ভুল হয় আপনারা আর ধরবেন, বলে আপনার আঙ্গরে হাম দিছেন কষ্ট। আসেন, এই মামলাটা দাঁড়াইলে কি হয়ে যাবে, অনেক লোক আটকিবে। কেন সে হজটা করলো না? সে ইহুদি নাসারাদের দলে চলে যাবে। এই জায়গাটা একটু বিক্রি করলে আপনি যাইতে পারতেন। আর আমার শেষে মনে থাকে কি না জানি না, এই জন্য আমি আসল কথাগুলো আগাই লাই, ওয়াজটা পরে করবো ইনশাল্লাহ। এই পুরুষ মানুষ একটু সিটিং টাইপের। কি টাইপের? মহিলারাও সিটিং কম নয়, এটা আমি জানি। গ্রামও যাইতো, এবার হজ প্রশিক্ষণ যাই, মিলাদ তো পড়াই লাইছেন। কেন পড়াইছেন নি? কারা কারা গরু জব করি খাওয়াইছে, হাত উঠেছে করার ন করাইবেন ইনশাল্লাহ। কেন তো বাবির কাছে যখন মাফ চাইতেন যাইবেন, আপনার 17 তারিখে ফ্লাইট। টেলিভিশনে আমার বাবি সাহেবের আমার কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। বুড়িয়া যখন আপনার কাছে মাফ চাইতে যাইব, আসসালামু আলাইকুম, আল্লাহ বাসাক, তুমি আরো মাফ সাফ করে দিও, তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিল, তুমি আমার 8 টাকা হলাম উপহার দিছ, মাফ করে দিও। গরু তো 3 গা জব করে খাইছি, আমার 17 তারিখে ফ্লাইট। সারা বাংলাদেশে সকল মা বোন এই কথাটা কোট করেন। আপনার কাছে বুড়িগা যখন ফাও ধরি মাফ চাইব না, ফাও তো দৈত্য না, এমনি মাফ চাইব। আপনার ফানটা খাই মুখও দিই, তোমার 17 তারিখ ফ্লাইট। কেন? হ্যাঁ তুমি আরে মাফ করে দিই। মা বোনেরা ফান চাবে, বাম পড়লে তার দিকে চাই গেবেন, তোমরা মাফ করবো। হ্যাঁ কুতুরিয়া, তোমরা মাফ করবো। তোমরা 8টা হলাম আইয়া আমি দিছি, একটা হলাম আইয়া সিজারানো, তোমরা 8 লাখ টাকা বাঁচাই দিছি। তুমি আরে বিয়ে করছো 3000 টাকা কাবিন দি, হলা অজ্ঞা 300 টাকা করি হরে ন। তোমারে আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইছি। নারায়ণগঞ্জের বাবুশ্রী, মহিলা বাবুশ্রী নিয়োগ দিলে তোমার 4 দিন মাসে ছুটি নিত, টিয়া নিত 12,000। কহ নিত তো, কি হয়েছে? তুমি কান্দো কা? তোমার বাড়িঘর ভাড়া দিতে এই 60 বছরের নাইট গার্ডের টিয়া কত দিতা? তুমি গ্রামের 3টা করে জব করি খাওয়াইছো, তুমি আমার কাছে মাফ চাও। আল্লাহ তার হজের বিমান অ্যাক্সিডেন্ট করো। বুড়িকে কইব, ও মা তুই কি থাকো, তার তুই কিতা, তুই আমার নিলা নাকা। এ যত সিটিং অন জানের বুড়িগারা বেগুন আফসোস করবেন, আফসারি ভাই কইছিল হে তীরে কিল্লা আনলাম না। আপনি কেন আপনার প্রিয়তম সহধর্মিনীকে হজে নিলেন না বলেন? আপনি একটা সেলফিশের কাজ করলেন। আর মা বোন টিনও কোনো মানুষের ভিত্তি নাই, মা বোন টিনও কৃপন। 10 টাকার মুরকা সাল্লা কাউয়া লই গেলে একদিন কান্দে, কানতে কানতে জালের কাছে বিচার দাহারে জাল, ওই কাউয়াইটা শেষ তো আমারও শেষ করে গেলেছে। মা বোনে যদি করতো আমার মহারানার টেয়া 50,000 আছে, আমার মাইয়ার জামাইয়া আরে কিছু বকশিস দিছে, স্বর্ণ অলঙ্কার আছে আরো 1 লাখ টাকা, বাপের ভাইয়ের হক আইছি 1.5 লাখ টাকা। ভাইও জামাইরে তো ভাই কোন জায়েজ নাই, মুসলমান ভাই হিসেবে আর কি। তুমি 17 তারিখ আরে কত লই যাও। মহিলারা জীবন দিতে রাজি, হেতি একটি আবার করতো না। এরকম সিটিং মহিলা আমাদের বাংলাদেশে নাই রে। আরে ভাই কথা আসেনি? মহিলারা এই টাকাগুলা জোগাড় করে যেমন বুড়িগারে ব্যারিকেড দিবেন, আর বুড়িগারে হুনে হুনে মুনাজাত ধরবেন, আল্লাহ
হেতের ফ্লাইট ক্যান্সেল করো, হেতে কইয়ের না মারব মা বোনের রাইডা জাস্ট আমি বুঝাই পারলাই কবির আর কি। আল্লাহ আঙ্গ হেমিয়ে বলে অজয় মত দিছে, আল্লাহ তুমি কুদরতিভাবে তার ফ্লাইট ক্যান্সেল করো। তারে আমি সোনার জীবন যৌবন শেষ করছি, ভিক্টোরিয়া কলেজে একসাথে প্রেম করছি, না বিয়ে করছিলাম, বিয়ে করে প্রেম করছিলাম, তে হজে আর আমারে নিতেছে না, আমার নাগরিক অধিকার খর্ব করছে, আমার হচ্ছে কেমনে হজলে যাব হে ব্যবস্থা তুমি করো। মরিন ছাড়া যাইতে ইত্যান্ন হোলারা গাঁজা খায়, হোলা কোনো আরে নিত না, আল্লাহ বুড়িগার হজ ক্যান্সেল করো, বুড়িগার সাথে গরু জব করতে নহারে আমিন। বুড়িগারে হুনাই হুনাই বুড়িরে দোয়াটা করতে হইব, কথা কয় না। আর কি করতে হইব? বেশি বেশি দুরূদ শরীফ। কারা? মা বোনেরা। কারা? আপনারা কোনো অবস্থায় নিজের ওয়াইফের ছাড়া হজে যাবেন না, তারা আল্লাহর ঘরটা দেখার। মহিলারা বাড়িতে কজ্জা করলেও একদিক দিয়ে ভালো আছে, আবাদত করে বেশি, দেখবেন খানায় কাবা থেকে তারা বাইরে না। মহিলারা একসাথেই তারা সেখানে জিকির আজকার করে, আবাদত বন্দিগি করে। আপনারা যে ভুলটা করছেন অন্যরা যাতে ভুলটা না করে বলে যাবেন, ভাই আফসারি ভাই বলছে কথা আসলে ঠিক, আমরা আসলে হজে যাইবার সময় ওয়াইফেরে নিয়ে যাওয়ার দরকার ছিল, পড়ে আমিন। আর যারা যাইতে পারে না একটা হাম দিবেন, আমি 4-5টা হাম কিন্তু বলে ফেলতেছি, তারপরে বাড়ির যে একটা হাম দিবেন, আপনার স্বাস্থ্য ভাই ক্লাসমেট যারা যাইতে পারে না, কি দিবেন? হাম। হাম কি দিবেন? কি হাম? তারে কইবেন শিখে দিবেন, তুমি খালি কইবা জিউতে রে, আমরা তো হজ করিয়ে গেলেছেন, আল্লাহ তো আপনার কবুল করছে। হুতরে ওই আই বেলে স্বপ্ন দেইয়ের, আই বেলে কাবা যাইয়ের, দেখছি কইয়ের না, সিস্টেমে একটু সিটারি করবেন আর কি। আহারে জি তোর ইটালি জামাই সাই বিয়ে দিছিলাম আব্বা, অন জিউতের নামে সব দিয়ে লেছি, আই যাই গরিব, আর মন চাই কোদের হজে দিতাম, আয় খালি স্বপ্ন দেইয়ের, দেখছি কইয়ের না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স দিয়ে মারি দিবেন, তাহলে মিশে হইতো না। কর্তৃপক্ষ দায়ী নয় এনে যদ্দুর গুণ হয় আরব দীর্ঘ বাদ যাই কইবেন, আহা নসিব নাই ও, খালি স্বপ্নে দেই খালি যাইয়ের। স্বপ্ন মানে কি? এখানে কল্পনা, ড্রিম। আর বাড়ির বান্ধুয়ারও যে রেন্ডিগরি গাছজ্ঞ আছে 80,000 টিয়া, ইজ্ঞা বেশি কইবেন জি টিয়া 80,000, এ করছি 1200 হালছি টিয়া 1.5 লাখ। জি গো হুতরে তুই বলে গাঁজা খাস, এর আব্বারে কিছু দেশা আয় হজে যাই, এভাবে ফাগলামি শুরু করলে কামে যাব। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না? আপনারা আস্তে ধীরে খান, যেহেতু আমি কষ্ট করি আইসি আমারই বলতে হবে সুবহানাল্লাহ, জোরে কর। একটা ফাগলামি করতে হবে মাহবুদের বাড়ির যাইতে হলে। আদম সফিউল্লাহ যখন এই পৃথিবীতে আসলেন 360 বছর কানলেন, একদিন আল্লাহরে ফোন দিলেন, বারে আলাহি কি হয়েছে আবার আজকে কোন নতুন সমস্যা? জান্নাতে তো সব আলো আর আলো। হ্যাঁ সমস্যা, পৃথিবী অন্ধকার, জিকির আজকাল কিচ্ছু নাই, একান ঘর টাঙ্গাও না আমার লাই, আমি এই ঘর আনো কুতুর আবাদত বন্দিগি করি জান্নাতুল, সেখানে জান্নাতে তো সব কিছু ছিল। তখন আল্লাহ ফেরেস্তার করে ফোন করছে, গড় কুতুর বানা আমার দোস্তের জন্য। এই ফেরেস্তা কর্তৃকেই খানায় কাবাডা আল্লাহ বানাইছে, জিয়ানো আপনি যাইবেন, যে জায়গাতে আপনি হাঁটবেন তাওয়াফ করবেন, লক্ষ লক্ষ পয়গাম্বর এই জায়গা দিয়ে হাঁটছে, আপনি আসল জায়গাতে যাইতেছেন 17 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ তাইলে তুমি এগুলা খেলাও গেরামো। আল্লাহ গো কি রে তোরে আমি কি খেলাইলাম, তুমি আমার কেন বাংলাদেশে পাঠালে এইটা বলো, এই তো আমার বাড়ি, এই তো আমার জান্নাতের টুকরা, তুমি আমাকে এখানে সিটিজেন কেন বানাইলে না? আমি আমার গন্তব্যস্থলে এসেছি জান্নাতের এই টুকরাতে। এই খানায় কাবার সোজা সোজা বাইতুল মামুর ৪র্থ আসমান, এই সোজা আল্লাহর আরশ আজিম, মানে আপনি সরাসরি আরশ আজিমের নিচে দাঁড়াইছেন, ওই জায়গাতে দাঁড়াইছেন, সেই জায়গাতে লক্ষ লক্ষ পয়গাম্বর এখানে নামাজ পড়ছে, আপনার পদচিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নর বরাবর পড়ে গেছে। ধরেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর এটা আপনার দেড়ার দূরে, আল্লাহু আকবার করে নামাজ পড়বে, চতুর্দিকে আপনার এই ঘর। তাহলে এই খানায় কাবা বানায়, এবার উনি রুকনি ইয়ামিনীর এদিকে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। ফাত করে মেসেজ আইলো, দোস্ত সফিউল্লাহ আই লাভ ইউ, তোমার জান্নাতের বিষয় কনফার্ম হয়ে গেছে, তোমার মাফ করছি। এবার আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদে রে, দুইজন কাঁদে, জারো জার হইয়া কাঁদে। আল্লাহ জাল্লা শানু কই, আদম এবার কেন তুমি কাঁদো? বারে এলাহি কাঁদতেছি আল্লাহ,
আপনি আমাকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন। আমার ছেলে মেয়ের অবস্থা কি করলেন? যারা ভোলায় আসবে, মনোহরগঞ্জ আসবে, নাতের ফেটু আসবে, আমেরিকা আসবে, পূর্ব তিমুর, প্রত্যন্ত অঞ্চল, ইন্দোনেশিয়া আসবে রে মাওলা, রাশিয়াতে আসবে, তারপরে ব্রাজিলে আসবে, আমাজনের বনের ভিতরে যাদের বাড়ি হবে, আমার সেই প্রিয় ছেলে মেয়ের ক্ষমার কি ব্যবস্থা আল্লাহ আপনি করলেন, সেই কথা ভেবে ভেবে কল্পনার সাগরে গিয়ে আল্লাহ আমরা কাঁদতেছি দুইজন। আল্লাহ আল্লাহ শাহানু মেসেজ দিলেন, ও আদম সফিউল্লাহ কাঁদা বন্ধ করো, ও হাওয়া কাঁদিও না, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার খানায় কাবা জিয়ারত করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তোমার ছেলে মেয়েদের এই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দেব। সে ভাগ্যবান মহাপুরুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে কবুল করছে। হে ও সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যশালী মহাপুরুষ আপনারা জানেন? আপনারা যদি জানতেন আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে, অবাক হয়ে যেতেন। এই বাংলাদেশের 40 কোটি মানুষ থেকে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করছে।